আরে আরে ওটা নয়, তার উপরেরটা। এইটা? ইস, আজকেও এঁচড়, একদিন ডাঁটা একদিন এঁচড়, এই করে করে তো তোমরা আমাকে আর খেতেই দেবে না। হ্যাঁ, তুই তো ভালো জিনিস খাবি না। আমি খেতেও চাই না গো, ভালো লাগে না। বোনকে তো আমি আজকে এঁচড় খাইয়েই ছাড়বো, কিন্তু ও বুঝবে না যে এটা এঁচড় দিয়ে তৈরি। তাই প্রথমে এঁচড়গুলোকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা আলু সেদ্ধ, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেঁয়াজের পেস্ট, পরিমাণ মতো বেসন, কাঁচা লঙ্কা, সামান্য চিনি দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেবো। ব্যাস, ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে একটা কোফতার শেপ দিয়ে নেবো। এবার নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি কি বানাচ্ছি। হ্যাঁ, এঁচড়ের কোফতা। একইভাবে বাকিগুলোকেও বানিয়ে নেবো। এরপর গরম গরম সর্ষের তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেবো। আসলে আমাদের বাড়িতে না গাছে এঁচড় থাকলে কি হবে, শুধু এঁচড়ের তরকারি ছাড়া কিছু খাওয়াই হয় না। আবার এইদিকে কি শুরু হলো দেখো। যতটা না পড়িস তার বেশি তো বই ছড়িয়ে রাখিস। টেবিলটার কি অবস্থা? তুমি ওসব বাদ দাও, আমাকে একটু দুপুরে ডিম ভেজে দেবে কিনা বলো, নাহলে কিন্তু আমি খেতে পারবো না। এখনো পর্যন্ত ও এটাই জানে যে আজকে দুপুরের খাওয়াটা কিন্তু ওর জন্য নয়। তাই ওর জন্য বানানোর জন্য ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে, এর মধ্যে দুটো তেজপাতা, সামান্য গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেবো। এরপরে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে আদা রসুন পেঁয়াজের পেস্ট, তার মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে ওপর থেকে জল দিয়ে একটা গ্রেভি টাইপের করে নিয়ে সামান্য চিনি, তার মতো গুঁড়ো গরম মশলা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে কোফতাগুলোকে এর মধ্যে দিয়ে নেবো। ব্যাস, তারপর আবার কি, এরপর গরম গরম রুটি অথবা ভাতের সঙ্গে সার্ভ করে নাও দারুণ টেস্টি এঁচড়ের কোফতা। দেখো যার জন্য বানিয়েছি সে কি বলে। বল, শোন, খেয়ে দেখ, একটা দারুণ জিনিস বানিয়েছি। কোফতা মনে হচ্ছে কিসের? খেয়ে বল আগে। দারুণ খেতে, কিসের কোফতা? এঁচড়ের কোফতা। এটাও ভালো খেতে।